নমস্কার বন্ধুরা, অর্ণাস লাইফস্টাইলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আর সকালে নয়, পরন্ত বিকাল থেকেই ব্লগটা শুরু করলাম। বিকাল বিকাল অর্ণাকে নিয়ে যাচ্ছি আমাদের ঘেরে। যাবার সময় এখানে কিছু কবুতর দেখে অর্ণা তো মহা খুশি। এবার আসতে না আসতে কবুতরগুলো উড়ে গেল। যা, কবুতরগুলো উড়ে চলে গেল। অর্ণা মন খারাপ করে একা একা হেঁটে চলেছে, আর কোনো কথাই নেই তার মুখে। মা এখানে হাঁটতে হাঁটতে আবার আমার জেঠিমার সাথে দেখা হয়ে গেল, তাকে আবার হাই বলছে। হাই বলে আবার হাঁটা শুরু। তারপর হাঁটতে হাঁটতে এখানে এসে দেখে যে কি সুন্দর ছোট ছোট গাছ হয়েছে, তো ওদিকেই হেঁটে চলছে। এখানে আবার গাছগুলো তুলতে এসে পড়েও গেল। আবার দেখছে যে কেউ দেখলো কিনা। ছোটবেলায় এরকমই হতো, পড়ে গিয়ে আবার উঠে দেখতাম যে কেউ দেখলো কিনা, ব্যথা পেলাম কিনা সেদিকে আর খেয়ালই থাকতো না। তো এখানে এই পাতাগুলো ও তুলছিল। আর এই যে ধনচেগুলো দেখছেন, এগুলো যখন বড় হয়ে যায় তখন এর লাঠিগুলো দিয়ে আমাদের এদিকে গোবর দিয়ে মুঠে দেওয়া হয়, তারপরে এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পাতা দেখা শেষ, এখন আবার চলল গন্তব্যের দিকে, মানে আমাদের ঘেরের দিকে আবার হাঁটা শুরু হলো। তো এই যে সব জায়গা দেখতে পাচ্ছেন, আগে না এইসব জায়গাগুলোতে জল ছিল আর এখানে মাছ চাষ হতো। তো পরবর্তীতে এখানে ভরাট করা হয়েছে। এখানে এখন লোকজন ঘর বাড়ি তুলছে বা এখানে আস্তে আস্তে বসতি হয়ে যাচ্ছে। তো আগে এসব জায়গায় ঘের ছিল। আমরা স্কুলে যেতাম এরকম ভেড়ির উপর দিয়ে, চারপাশে জল ছিল আর এরকম ভেড়ি ছিল, এই ভেড়ি ধরে ধরে আমরা স্কুলে যেতাম। তো এখন চলে এসেছি আমাদের ঘেরে। ঘের বললেই ভুল হবে, বললামই তো আমাদের এদিকে এখন সব ভরাট করে দিয়েছে। তো আমাদের কিছুটা জায়গা ঘের আছে, পুকুর আছে, আর কিছুটা জায়গা ভরাট করে এখানে গাছপালা লাগিয়েছি। তো এই বড় বেল গাছটা না ঝড়ে পড়ে গিয়েছে, আবার এটাতে বেলও ধরেছে ছোট ছোট। দেখেন কি সুন্দর, গাছটা পড়ে গিয়েছে, অবশ্য অনেক বড় গাছ, তো বাতাস লেগে গাছটা পড়ে গেল। আর এদিকে তো অনেক গাছপালাই আছে, কলা গাছ আছে, পেয়ারা গাছ আছে, আম গাছ আছে। তো আমরা মূলত এসেছিলাম কলা দেখার জন্য, যে কলা আছে কিনা, পাকা কলা। তো কলা আছে কিন্তু ছোট ছোট, এখনো পাকার মতো হয়নি। তো এটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই যে এখানে এসে দেখি গাছে না কিছু জামরুল হয়েছে, বেশ লাল লাল, দেখতে খুবই সুন্দর। তো অন্যকে পেড়ে দিচ্ছিলাম, অনেক উপরে ছিল, তো এগুলোই পারছিলাম। দেখেন কি সুন্দর দেখতে না, ওই উপরের দিকেই আছে, নিচের দিকে খুব একটা বেশি নেই। আর এই যে কলাগুলো তো ছোট ছোট বললামই, এগুলো এখন আর পাড়ার মতো হয়নি। এই যে আর একটা বেল গাছ, এই বেল গাছটায় না অনেক বেল হয়েছে ছোট ছোট এখন। এই যে আম গাছ, আম গাছে অল্প কিছু আম ধরেছিল, তো সেগুলো ঝড়ে পড়ে গিয়েছে, এখন আর একটা আম নেই। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো নিম গাছ। নিম গাছটা বেশ বড়। আর এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সুন্দরবন এলাকার লোক সবাই চেনে। তো এগুলো হচ্ছে কেওড়া, খেতে কিছুটা টক। এই গাছগুলো নদীর পাশ দিয়ে হয়, সুন্দরবনের পাশেও হয়। আর এগুলো এই যে জলে ভেসে ভেসে, জোয়ারের জলে এই গাছের মূল এসে এসে যেখানে পড়ে সেখানেই গাছ হয়। তো এই গাছগুলো ফলগুলো খেতে একটু টক টক ভালো লাগে। এই ফলগুলো না হরিণও খায়, এই জন্য হরিণের মাংস নাকি টক টক সবাই বলে। তো এই যে দেখতে পাচ্ছেন কচু শাক, কচু শাক অনেক হয়েছে আমাদের এখানে। তো তারপর অন্যকে ঘের থেকে বের হয়ে অন্যকে নিয়ে চলছি আর একটা জায়গায়, আপনাদের দেখাবো জায়গাটা কত সুন্দর দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে নিচে কিরকম ঘাসের মতো, এগুলো তো আবার ফুলও ফোটে, বেশ সুন্দর দেখতে। আমি প্রথমে দেখলাম এগুলো হয়েছে, খুবই সুন্দর, একবার নরম নরম। এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি। এই জায়গাটা যে এত সুন্দর, একেবারে মনে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে সূর্য হাসছে, কি সুন্দর লাগছে না এই গাছের ফাঁকে। তো আমরা এখন ওই উপরের দিকেই যাব, ওখানেই উঠছি। এখানে ওঠার আর কোনো ভালো জায়গা পেলাম না, তো এখান দিয়েই উঠছি।
এই জায়গাটা ঠিক আমাদের ঘিরের পেছন দিকে, একেবারে কাছাকাছি। তো বলতে বলতে আমরা উপরে উঠেও গেলাম। দেখুন কি সুন্দর লাগছে না জায়গাটা, মনে হচ্ছে যেন একেবারে সূর্যের মাঝামাঝি দাঁড়িয়ে আছি আমরা। খুবই সুন্দর লাগছে। তো অন্নাকে নিয়ে হেঁটে চলেছি। আপনারা দেখবেন যে কি সুন্দর জায়গাটা। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে পরপর দুইটা বড় বড় পুকুর আছে, অনেক বড় পুকুরগুলো। আমাদের এখানে যেহেতু জলের কষ্ট, খাবার জলের, কারণ আমাদের তো একেবারে মোংলা নদীর পাশে বাড়ি, তো আমাদের এখানে জল লবণ, আর এখানে কলও বসানো যায় না, লবণ জল ওঠে। তো তাই এখানে সবাই বৃষ্টির জল ধরে তারপর সারা বছর সংরক্ষণ করে সেই জলটাই খায়। তো অনেকের খুবই কষ্ট হয়, তাই এই দুটো পুকুরের জল আমাদের এখানে সাপ্লাই হয় প্রসেসিংয়ের পর। তো এই পুকুরটা অনেক বড়। একবার আমরা এই পুকুরটা হেঁটেছিলাম মানে একটু জোরে জোরে দৌড়ে দৌড়ে। তো এই পুরো পুকুরটা ঘুরে আসতে আমাদের প্রায় 55 মিনিট সময় লেগেছিল। তাহলে বোঝেন কত বড় পুকুরটা। আর এরকম একটা না, ওর পাশে আরও একটা আছে, দুটো পুকুর। তো এখানে খুবই সুন্দর হালকা হালকা বাতাস, আর জলের পাশে না খুবই ঠান্ডা। আর আজকে যেহেতু খুবই গরম ছিল, এখানে এসে ভালোই লাগছে। আর অন্যাও খোলামেলা জায়গা পেয়ে একবারে মন মতো করে হেঁটে বেড়াচ্ছিল। এই পুকুরটা এখানে হওয়াতে এই মোংলাবাসীর খুবই উপকার হয়েছে। অবশ্য জলের কষ্টটা অনেকটা দূরই হয়েছে। এখানে সকাল বিকাল অনেক লোকই হাঁটতে আসে, আর হাঁটার জন্য খুবই উপযুক্ত একটা জায়গা। কি সুন্দর না, একেবারে নিরিবিলি ফাঁকা। অনেক লোক এখানে হেঁটে বেড়ায়, বাচ্চারা খেলা করে বেড়ায়। এখানে ঘাসও আছে, অনেকে গরু বেঁধে রাখে, ঘাস খাওয়ায়। মানে খুবই সুন্দর পরিবেশটা। আর অন্না এখানে হাঁটতে হাঁটতে কোলে উঠে পড়েছে। অন্নাকে কোলে নিয়ে হাঁটতে খুবই কষ্ট হয়, তাই এখন অন্নাকে বলছে দেখি তো কে আগে দৌড়ে যেতে পারে। তো আমি দৌড় দিলে অন্নাও আমার পেছন পেছন দৌড় দিচ্ছে। তো এরকমই করছিলাম, খেলাধুলো, অন্নাকে হাঁটানোর চেষ্টা। তো তারপরে এখানে এসে দেখি কি সুন্দর সাদা সাদা কাশফুলের মতো ফুটেছে, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর সূর্য মামাটা মনে হচ্ছে যেন আমাদের দিকেই তাকিয়ে আছে আর হাসছে। এই যে এপাশে আরেকটা পুকুর, এই পুকুরটা আরো আগের, পুরানো। এই পুকুরের পাশে অনেক গাছপালা হয়েছে, দেখুন কি সুন্দর, বেল গাছ এগুলো লাগিয়েছে। আর ওই পাশের পুকুরটা নতুন, এজন্য ওখানে এখনো গাছপালা লাগিয়ে উঠতে পারেনি। এই পুকুরটা প্রথমে করেছিল। এর পাশ দিয়ে এখন অনেক গাছপালা হয়ে গিয়েছে। এ পাশটা হাঁটতে তো আরো অনেক সুন্দর, একবারে ঠান্ডা, পাখির ডাক। আর গাছপালা ছায়া থাকলে সেখানে তো একটু ঠান্ডা হবেই। গরমের সময় এরকম জায়গায় পাটি পেতে বসে মাখা খেতে, মুড়ি মাখা, আম মাখা, এগুলো খেতে না খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের তো ঘুরতে ঘুরতে অনেকটা সময় পার করে ফেলেছি। এখন সন্ধ্যাও হয়ে যাবে, এখন আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে। তো বন্ধুরা, আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার।